ধারণ ক্ষমতার 4 গুণ বন্দী আর রক্তক্ষয়ী সংঘর্ষ। শ্রীলঙ্কার একাধিক কারাগারে হঠাৎ কেন এই বিস্ফোরণ? শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শ্রীলঙ্কার একাধিক কারাগারে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বড় ধরনের সহিংসতা ও দাঙ্গা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির 3টি কারাগারের পুলিশ ও দাঙ্গা নিয়ন্ত্রণকারী বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে। পৃথক এসব ঘটনায় অন্তত 3 জন বন্দী নিহত এবং আরও 23 জন আহত হয়েছেন। শুক্রবার দেশটির সংসদে এই তথ্য জানিয়েছে জননিরাপত্তা মন্ত্রী আনন্দ উইজেপালা। মন্ত্রী দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর কলম্বোর নিউ ম্যাগাজিন কারাগারে প্রায় 40 জন বন্দী সেল ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করেন। এ সময় কারারক্ষীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে, আর এতে মারা যান এক বন্দী। এর রেশ কাটতে না কাটতে শুক্রবার সকালে রাজধানী থেকে প্রায় 80 কিলোমিটার দূরে কুরুউইটা কারাগারে নতুন করে দাঙ্গা শুরু হয়। সেখানে সংঘর্ষে প্রাণ হারান আরও 2 বন্দী, আহত হন বেশ কয়েকজন। এদিকে রাজধানী থেকে প্রায় 40 কিলোমিটার দূরের উপকূলীয় শহর নেগম্বর একটি উন্মুক্ত কারাগারেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেখানে টিয়ার গ্যাস নিক্ষেপ করেন। এক পর্যায়ে বেশ কিছু বন্দী বাধ্য হয়ে কারাগারের ছাদ ও খোলা মাঠে চলে আসেন। পরে দাঙ্গা দমন পুলিশ তাদের নিয়ন্ত্রণে এনে নিজ নিজ ওয়ার্ডে ফিরিয়ে নেন। জননিরাপত্তা মন্ত্রী আনন্দ ইউজেপালা জানিয়েছে, কারাগারগুলোতে এই সহিংসতার পেছনে মাদক ব্যবসায়ী ও প্রতিদ্বন্দ্বী অপরাধী চক্রগুলোর অভ্যন্তরীণ বিরোধ থাকতে পারে। তবে এর সঙ্গে কোনো পরিকল্পিত অন্তর্ঘাত জড়িয়ে ছিল কিনা সরকার সেটি খতিয়ে দেখছে। সংশ্লিষ্টদের মতে শ্রীলঙ্কার কারাগারগুলোর অতিরিক্ত ভিড় পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বন্দীদের অধিকার বিষয়ক কমিটির সভাপতি সেনাকা পেরেরা জানিয়েছেন, দেশটির কারাগারগুলোতে বর্তমানে ধারণ ক্ষমতা প্রায় 4 গুণ বন্দী গাদাগাদি করে অবস্থান করছেন। দেশটির বিচারমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন, প্রায় 10,000 বন্দী ধারণ ক্ষমতার বিপরীতে শ্রীলঙ্কার কারাগারগুলোতে বন্দীর সংখ্যা 39,000-এরও বেশি, যার একটি বড় অংশই মাদক সংক্রান্ত মামলার বিচারাধীন আসামি। কারাগারে বন্দীর এই চাপ কমাতে এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে উচ্চ আদালতের বিচারকদের চাকরির মেয়াদ বাড়ানোর পরিকল্পনাও করেছে সরকার। তবে একসঙ্গে একাধিক কারাগারে দাঙ্গার এই ঘটনা দেশটির কারা নিরাপত্তা ও অতিরিক্ত বন্দীর সমস্যাকে নতুন করে সামনে নিয়ে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে কারাগারগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।